আজকে নারী দিবসে অনেক কথাই হয়, কিন্তু একটা মূল কথা আমরা নারী ভুলে যাই যে আমরা আমাদের অধিকারের ব্যাপারে যে প্রত্যেকে যদি সচেতন থাকি এবং ঘর থেকে শিক্ষাটা শুরু হয়। আমরা পুরুষের দ্বারে চাচ্ছি যে তারা আমাদেরকে সহায়তা করবে, কিন্তু এই সহায়তাটা শেখানোর প্রথম দায়িত্বটা কিন্তু ছিল একজন মা, সেও একজন নারী। ঘর থেকে আমাকে শেখাতে হবে আমার পুরুষ সন্তানটিকে তুমি মানুষ, আমার নারী সন্তানটিকে তুমি মানুষ, আমরা উভয়ই মানুষ। আর মনুষ্যত্ব যখন শিখবে তখন অধিকার অবশ্যই প্রতিষ্ঠিত হবে, নারীর অধিকার প্রতিষ্ঠিত হবে, মানুষ হিসাবে পুরুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। আমরা এই পৃথিবীতে নারীরা শুধু সৌন্দর্য বৃদ্ধি করি তা না, আমরা পৃথিবীর অর্ধেক। আমরা না থাকলে আসলে পৃথিবী থাকবে না। মেয়েরা অপার শক্তি ধারণ করি আমরা। সর্বশেষ মনে হয় পরিপূর্ণ সৃষ্টি হচ্ছে নারী, এবং নারীকে আল্লাহ সমস্ত গুণ দিয়ে দিয়েছে, কিন্তু আমরা আমাদের এই যে অপার শক্তিটাকে ব্যবহার করতে জানি না। আর আমাদের সমাজ থেকে আমরা মেয়েদেরকে ওই শক্তি, ওই ক্ষমতাটাকে বুঝতে দেই না যে মা তুমি অনেক শক্তির অধিকারী, তুমি যখন বাইরে বের হবে কখনোই হীনমন্যতায় ভুগবে না। আমি আমার পুরুষ সন্তানকে শিখাতে চাই, বাবা তুমি যখন বের হবে বাইরে, তুমি মনে রাখবে যে তোমার ঘরে তুমি প্রথম শুরু করেছো তোমার মার কাছ থেকে। সেই জন্য বাইরে প্রতিটা নারীকে সম্মান, তার মর্যাদা, তার অধিকার তুমি নিশ্চিত করবে, তখনই তুমি হবে সত্যিকার অর্থের পুরুষ। আমি আমার কন্যা সন্তানকে শেখাবো, মা তুমি যখন বাইরে বের হবে তখন তুমি মনে রাখবে তুমি এই পৃথিবীর জননী দের প্রতিনিধিত্ব করছো। তোমার আচরণে, তোমার কাজে, তোমার দায়িত্ববোধে যেন কোথাও কোনো অবান্তর না হয়। যদি আমরা আমাদের যার যার জায়গা থেকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে পারি, তাহলে আমরা আমাদের সমাজের সাম্য বজায় রাখতে পারবো। আমি আশা করি নারীর অগ্রযাত্রা অব্যাহত থাকবে। সবাইকে ধন্যবাদ।